ঠিক আছে, দেখেন এই পর্যন্ত তো আমরা বুঝি, তাই না? ওকে, প্রথম কাজ ছিল আমাদের সবসময় সাবজেক্ট নিয়ে আসা, নাকি? চলেন ফাইলে চলে যাই, এখান থেকে প্লেস এমবেড আছে ফাইল থেকে, ঠিক আছে? এখানে ক্লিক করে সাবজেক্ট হচ্ছে আমাদের অয়েল পেট্রোল, সেটা আমরা এখানে রেখে নিলাম, একটু ছোট করে নিলাম, সামান্য আমাদের প্রয়োজন অনুযায়ী বুঝে তারপর ছোট করে নেবেন। এই যে ছোট করছি। এবার দেখা গেছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে, নাকি রেডি করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নিই। সেজন্য আমাদের যেটা করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটার লকটা খুলবো, কিন্তু লক খোলার আগে দেখছেন আমার এফেক্ট বাটনে ক্লিক করা যাইতেছে না। যখন আমি লকটা খুলবো তখন দেন এফেক্ট বাটনে ক্লিক করা যায়, নাকি? এই মেনুটা যখন ক্লিক করবো তখন আমার কাছে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে থেকে আমার গ্রেডিয়েন্ট ওভারলে এইটা সিলেক্ট করতে হবে। গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর দেখবেন এই জায়গাটায় আমাদের অন্য একটা গ্রেডিয়েন্ট অলরেডি চলে আসছে, যেহেতু আমি এর আগে এটা প্রিসেট করছিলাম। তাহলে আপনারা যে সেটআপগুলো করবেন আমি একেবারে দেখাই দিতেছি। যেমন গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক থাকা অবস্থায় এই রকমের মেনুটা আসবে। সেখান থেকে ব্লেন্ড মোড সর্বপ্রথম খেয়াল করুন, ব্লেন্ড মোড নরমাল, অপাসিটি 100, ওকে। তারপরে স্টাইল রেডিয়াল, অ্যাঙ্গেল 89, স্কেল কি এটা এখানে আছে কি 110 না? আচ্ছা, এরপর কি করব, আমরা এই গ্রেডিয়েন্টের এই কালারের উপর একটা ক্লিক করব, ঠিক আছে? আমি পুনরায় আবার এটা তৈরি করতেছি, সেজন্য হচ্ছে একটু সরাই নিই যাতে আমার প্যারাশুটের বোতলটা দেখা যায়। এখানে ক্লিক করে আমি এবার উল্টায় ফেলাই, ঠিক আছে? এবার একটু উল্টায় ফেলাই, যেমন সাদার জায়গায় কালা বহাই। এখানে গিয়ে ডিপ কালারটা বহাইলাম কি লেফট সাইডে, আর রাইট সাইডে গিয়ে আমি ডিপ কালারটা নিয়ে একটু হালকা করে নিলাম, যেটা আমার বাইরের দিকে আছে, ঠিক আছে? এবার কি উল্টো করে ফেলছি, কিন্তু যদি আমরা উল্টাও করি তাও ঠিক করা যাবে, কারণ আমার এখানে রিভার্স নামে একটা অপশন আছে, ঠিক আছে? যখন আমি রিভার্সে ক্লিক করব তখন দেখবেন কি আবার উল্টে গেছে, মানে আগে বাইরের দিকে সাদাটা ছিল এখন ভিতরের দিকে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের এভাবে এতটুকু নেওয়া হইলে আমরা ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারি। হ্যাঁ, ওয়াইডি আছে, ডাবল ক্লিক করেন। আপনি কি এই গ্রেডিয়েন্ট ওভারলে দিছিলেন? তাহলে তো ওয়াইডে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। এখানে কি আপনি নরমালে আছে মোড? ব্লেন্ড মোড আছে নরমাল, অপাসিটি 100%, গ্রেডিয়েন্ট এখানে আছে হোয়াইট কালার যেটা আছে। ও গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করেন তাইলে, এখানে রেডিয়াল করে তারপর দুই পাশে দুইটা কালার দেন, তাইলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম, তারপর হচ্ছে কি এই ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার পরে প্যারাশুটের বোতলটা একটু উপরে উঠিয়ে দিলাম, এবং এই নিচে একটা আমরা শ্যাডো দিব। সেজন্য যেটা করতে হবে, আমাদের এই লেয়ারটা সিলেক্ট করবে, নিচের যেটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে এই যে অ্যাড নিউ লেয়ার আছে, ঠিক আছে? ক্রিয়েট নিউ লেয়ার, সেটার উপরে ক্লিক করবেন, দেখবেন নতুন একটা লেয়ার আসছে। তো এই লেয়ারটা ডাবল ক্লিক করে এটার নাম চেঞ্জ করি। প্রথমে নাম কি হবে? শ্যাডো দিয়ে দিলাম, শ্যাডো, ঠিক আছে? আচ্ছা, আমরা ওটা সলিউশন করে দিব না, দাঁড়া। আচ্ছা, কোনটা হয় নাই? আচ্ছা দেখেন, আমরা এখানে একটা শ্যাডো নিব, ব্রাশে ফন্টের উপরে ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা রাখা একটু ছোট করে নিই, বড় আছে। এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম, যে কালো একটা শ্যাডোর মতো চলে আসছে, সেটা একটু চ্যাপটা করে শ্যাডোটা বুঝতে পারিনি। দেখেন দেখেন, প্রথমে আমরা একটা লেয়ার নিব, এখান থেকে নতুন লেয়ারের নাম দিয়ে দিবেন শ্যাডো, দিলাম শ্যাডো নামে একটা লেয়ার নিলাম। এবার যেটা করতে হবে, আমাদের ব্রাশ টুলটা নিতে হবে। এই নিচের দিকে আমাদের ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে ব্ল্যাক কালার রেখে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন এরকম ব্রাশ আসছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে এইটার চ্যাপটা করে নেবে, ঠিক আছে? এভাবে একটু চ্যাপটা করে বোতলের নিচে যাতে আমরা এভাবে বসাইতে পারি, সেজন্য একটু চ্যাপটা করে নেবেন। দেখেন আমি একটু চ্যাপটা করে ডান বাম করে বসাই দিতেছি, এই বসানো হয়ে গেছে, ঠিক আছে?
এবার এই যে শ্যাডোটা সিলেক্ট করে আমি একটু অপাসিটি কমাই দিতেছি, ঠিক আছে, অপাসিটি সামান্য কমাই দিতেছি। আর মনে হইতেছে যে বোতলটা বসানো আছে কিছুর উপরে রাখা। স্যার আমাদের তো কইছে কি আছে আচ্ছা ওইটা আমি সমাধান করে দিব না, এটা শেষ করি দেখাই, তারপর ভিডিওটা করে দিয়ে সমাধান করে দিতেছি। ওকে, না আমাদের তো বলি চ্যাপ্টার করতে হবে কন্ট্রোল টি দিয়া, টি। আচ্ছা এই দেখেন অয়েল বোতলের একটা কপি নিয়ে নি এবার, ঠিক আছে, ওই যে রিফ্লেক্ট দেওয়ার জন্য কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, অয়েল বোতল কপি। সেটার কি কন্ট্রোল টি দিবেন, রাইট ক্লিক করবেন, ফ্লিপ ভার্টিক্যাল করবেন, করে এভাবে একটু চ্যাপ্টা করে দিয়া নিচের দিকে এখানটা এভাবে রেখে দিবেন, ঠিক আছে। অনেক ক্ষেত্রে লম্বা হয়, অনেক ক্ষেত্রে চ্যাপ্টা হয়ে যায় নাকি ইগুলা রিফ্লেক্ট গুলা। এন্টার দিয়ে দিলাম, যেটা আসছে সেটার অপাসিটি কিছুটা আমরা কমাই দিই, এখান থেকে কমাই দিয়ে কি করবেন, এখান থেকে একটা মাস্ক নেবেন, কোনটায় অয়েল বোতল কপি, সেটা একটা মাস্ক নেবেন, নিয়ে ব্রাশ টুলটা সিলেক্ট করে জাস্ট এভাবে দুই পাশ থেকে ক্লিক করে দিয়ে দেবো। তাইলে মনে হবে কি এটা ধীরে ধীরে নাই হয়ে গেছে নাকি, তাইলে ভালো লাগবে যে এটা একটা শ্যাডো আসছে। ওকে, এই শেষের কাজ। পরবর্তীতে আমরা ফাইলে গিয়ে আবার এই প্লেস করে নেবেন। সেকেন্ড যে অবজেক্টটা ছিল আমার এখানে কি কোকোনাট 1, চলেন সেটা নিয়ে নি, প্লেস করি, একটু ছোট করি, শিপ ধরে আমি একবার সমান আকারে একটু ছোট করলাম, এখানে এন্টার দিয়ে রেখে দিই। কি করতে হবে, এর জন্য একটা শ্যাডো নিব নাকি, শ্যাডো নিলে প্রথমে কি করতে হয়, লেয়ার নিতে হয় না, এই যে লেয়ার নিলাম, এই লেয়ারে এবার একটা নাম দিয়ে দেই কোকো, আমি যাতে আমি চিনি যে আসলে এইটা আমার কোকোনাটের লেয়ার ছিল, শ্যাডো ছিল, শ্যাডো রেখে দিলাম, কোকো শ্যাডো দিলাম মানে কোকোনাটের শ্যাডো, এটা আমি বুঝতে পারবো সহজেই। ওকে, তারপরে এখানে একটা ক্লিক করলাম জাস্ট, তারপরে কি কন্ট্রোল টি দিয়ে এভাবে চ্যাপটা করে কোকোনাটের এই জায়গাটা আমি বসাই দিচ্ছি একটু ছোট করে আর একটু। ওকে, কোকোনাটের নিচে এই যে কোকোনাট 1 তার নিচে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, এখানটা রাখা হয়ে গেছে। এন্ড এই কোকোনাটের আমাদের একটা কপি নিতে হবে না, কন্ট্রোল দিয়ে দিয়া নিলাম একটা কপি, সেটার কি কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করলে ভার্টিক্যাল রিফ্লেক্ট করে দিব যাতে নিচের দিকে উল্টে যায়। তারপর এখানে বসাই দিলাম, যেটা কোকোনাট 1 এর নিচে থাকবে, নিচে বসাই দিয়ে কি প্রথম কাজ কি অপাসিটি কমানো নাকি। আচ্ছা, তার পরবর্তীতে কাজ কি, এখানে একটা মাস্ক অ্যাড করা, লেয়ার মাস্ক। আচ্ছা খেয়াল করেন, এই কোকোনাটটাও কি আমরা ওই যে আগেরটার মতনই একটু, এখানে আমি একটা নিয়েছি দেখছেন সাদা একটা চলে আসছে, এটা কি লেয়ার মাস্ক বলে। আমরা এখানে ক্লিক করলে এই লেয়ার মাস্কটা চলে আসে, আসার পর কি ব্রাশ ধরে জাস্ট এভাবে ড্র্যাগ করে একটু মুছে দিবেন, ঠিক আছে, শেষ। তাহলে আমাদের এখানে দুইটা কমপ্লিট হয়েছে টাস্ক। হ্যাঁ না, শেষ করে দিই একবারে, যেহেতু ভিডিও হইতেছে বেশি সময় রাখা উচিত হবে না, দ্রুত শেষ করা উচিত। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কোকোনাট লিফটা নেই, লিফটা একবার কর্নার উপরের দিকে রেখে দিলাম এবং ছোট করে নেব আমাদের প্রয়োজন অনুযায়ী। দেখা গেছে আমাদের এই লিফটা ব্লার ছিল, তাহলে এখান থেকে গাউসিয়ান ব্লারটা দিয়ে দিই, গাউসিয়ান ব্লার দিলাম, যে পরিমাণ দরকার সেই পরিমাণ আপনারা দিয়ে নেবেন। তারপর আবার এমবেড ফাইল থেকে প্লেস করি কোকোনাট, সেই কোকোনাটটাও কি এখানটা এভাবে বসাই দিব, এন্টার, আবার ফাইল থেকে ব্লার, এখান থেকে গাউসিয়ান ব্লার করে দিই, ঠিক আছে, এটাও ব্লার থাকুক। আচ্ছা, এই দুইটার কাজ যেহেতু শেষ, আমাদের তো এখন প্রায় কাজ শেষের দিকে না। এবার যেটা করতে হবে, আবার ফাইল থেকে প্লেস করতে হবে কি, এই যে আমাদের ওয়াটার স্প্লাশ ছিল, তাহলে আমরা প্রথমটা আগে নেই, নেয়ার পর একটু ছোট করি, একটু ঘুরিয়ে দিই, এখানটায় বসাই দিলাম, যেটা আমাদের নিচের দিকে চলে যাবে কিসের, প্যারাশুটের না। চলেন একবারে নিচের দিকে নিয়ে যাই, এই হচ্ছে প্যারাশুটের অয়েল বোতল, এটার নিচে রেখে দিলাম। ওকে, তারপর আবারও আমরা ফাইল থেকে প্লেস করি, আরেকটা ছিল ওয়াটার স্প্লাশ সেটা। আচ্ছা, দুইটা নিলাম, সেটারও এখানে রেখে একেবারে সবার নিচে পাঠিয়ে দিব। চলেন ওই যে আমাদের মানে বোতলের নিচে আর কি, বোতলের নিচে পাঠিয়ে দিলাম দুইটা। ওকে, শেষ। এবার যেটা করতে হবে, এই দুইটারে সিলেক্ট করে কি আমাদের ব্লেন্ড মোড থেকে স্ক্রিন করে নিতে হবে। এই যে দেখেন একটা ক্লিক করলাম, পরবর্তীতে কন্ট্রোল ধরে আরেকটা ক্লিক করলেই হয়, ঠিক আছে, বা শিফট ধরে করলাম আমি, যেহেতু দুইটা এক জায়গায় এখান থেকে শিফট ধরে দুটো করলাম, অথবা এখান থেকে কন্ট্রোল ধরেও করা যায়। যদি দেখা যায় একটা এখানে আর একটা এই উপরে, তাহলে কন্ট্রোল ধরবেন, ঠিক আছে। স্ক্রিনটা কি এফএক্স দিয়ে করছেন?
স্ক্রিনটা হচ্ছে এখান থেকে এই যে মোড ব্লেন্ডিং মোড উপরেই থাকে, জাস্ট দুইটা সিলেক্ট করলাম, এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিনে ক্লিক করে দিলাম, দুইটা একসাথে স্ক্রিন হইল। ওকে, এর পরবর্তীতে যেটা হচ্ছে আমাদের প্লেস করতে হবে শাইনটা, না চলেন শাইনটা প্লেস করে দিই, সবার উপরে থাকবে এবং শাইনটাও কি আমরা একই কাজ করবেন, এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন, শাইনটা চলে আসবে তাইলে। ওকে, এন্টার। এবার যেটা করতে হবে আমাদের, দেখা যায় যে শাইনের এখানে একটা লাইন আছে, তারপর এই ওয়াটার স্প্ল্যাশের এখানেও একটা লাইন আছে, তাহলে এই দুইটা অবজেক্ট, প্রথমে আমি শাইনটা ধরি, শাইনটা কই আছে সবার উপরে, চলেন শাইনটা সিলেক্ট করে এখান থেকে আমি মাস্ক নিলাম, ঠিক আছে, লেয়ার মাস্ক। দেখেন সাদা যেটা আসছে ডানে সেটা কি লেয়ার মাস্ক, নিয়ে ব্রাশ থেকে কালো রংটা উপরে রেখে তারপরে এভাবে টান দিয়ে দেবে একটা, শেষ আমাদের এই শাইনের, এটা একবার স্মুথলি দুইটার সাথে ব্লেন্ড হয়ে গেছে। তারপরে বাকি কোনটা আমাদের, এই ওয়াটার স্প্ল্যাশটা, না এইটা একটু ঠিক করতে হবে, তাহলে এই ওয়াটার স্প্ল্যাশটা সিলেক্ট করলাম, এখান থেকে মাস্কে ক্লিক করলাম, তারপর কি করবেন এখান থেকে ব্রাশটায় যাব, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখা এইভাবে মুছে দিবেন, শেষ, ঠিক আছে। দেন দুইটার কোনোটাই কিন্তু নাই, ঠিক আছে। এইবার আমরা যে শাইনটা নিছি সেটার অপাসিটিটা কিছুটা কমাই দিই, ঠিক আছে, জাস্ট অপাসিটিটা কিছুটা কমাই দিলাম, এবং আমরা একবার সবার উপরের দিকে গিয়ে একটু আমরা এখান থেকে ভাইব্রেন্সটা নিই, ঠিক আছে, আমাদের লাগবে স্যাচুরেশনটা, আর অন্য কিছু তো আপনাকে বাড়ানোর দরকার হবে না, সেজন্য আমরা ভাইব্রেন্স থেকে স্যাচুরেশনটা একটু বাড়াই দিব, সামান্য পরিমাণে ভাইব্রেন্সটা বাড়াই দিব, তাইলে একটু কড়া কড়া লাগবে, ঠিক আছে, এতটা বেশি ভালো লাগে না, এইটা ঠিক আছে। এখন দেখা যাইতেছে যে আমার এই জায়গায় এই লিফটটা একটু বেশি রং করার দরকার, না লিফটারে তাহলে আমরা সিলেক্ট করব, করে এইখান থেকে আমরা ভাইব্রেন্সে যাব, কিন্তু যখন আমরা ভাইব্রেন্স বাড়াবো দেন সবকিছুর ভাইব্রেন্স বাড়ে না, সবকিছু স্যাচুরেট হয়, কিন্তু লিফটটা আলাদাভাবে করার জন্য যেটা করতে হবে, এইখানে একটা লিংকের মতো অপশন আছে, ঠিক আছে, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। এবার যদি বাড়ান তাইলে দেন কোনটা বাড়তেছে আর কোনটা কমতেছে, লিফটটা, তাই না? ওকে, তাহলে এটা এইভাবে বাড়াই দিতে হবে। তারপর আবার দেখা গেছে কি আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, সেটাও একটু আমরা কালার করতে চাই, সিলেক্ট করে কি করবেন ভাইব্রেন্সে যাব। এখন যদি আমরা বাড়াই তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা এভাবে খুব সুন্দর মতো ভাইব্রেন্স বেড়ে যাবে বা স্যাচুরেশন বেড়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের বেলায় তেমন কিছু লাগে না, কারণ এটা সবার নিচে তো, এই যে আমাদের পুরো অ্যাস ডিজাইনটা কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা চাইলে কি এটা সোশ্যাল মিডিয়া আপলোড করা যায়, কিন্তু সেজন্য আমাদের এখানে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে, যেটা আমাদের প্রয়োজন। এই যে আমি যেহেতু শুরুই করলাম, এটা শেষও করে দিই, ঠিক আছে। এই জায়গাটায় ফোনের রংটা আমরা সবসময় রেড রাখার চেষ্টা করি, ঠিক আছে, একটু আমরা রেড কালার করে দিলাম, রেড থাকলে ভালো দেখায় আর কি, রেড কালার করলাম, এটা আপনাদের দেয়া লাগবে না, আমি দিয়ে দেখাইতেছি, ঠিক আছে। এইখানটায় রেখে মোবাইল দিয়ে দিবে এই জায়গায় ফোন নাম্বার, হ্যাঁ, অথবা ব্লু কালারটা দিলে বেশি ভালো হইতো, এটা ব্লু কালারটা দিলে এর থেকে ভালো হইতো, তুলনামূলক অনেক ভালো হইতো এই ব্লু কালার, ঠিক আছে। আচ্ছা এটা থাক, এটা লাগবে না, আমরা এতটুকু করতে পারলেই হবে।